আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি একটু ইন্টারেস্টিং হতে চলতেছে, কারণ আজকের ব্লগটি মূলত নাম কি দেওয়া যায়, বিরিয়ানি ব্লগ। এই কারণেই যে, কারণ আজকে আমরা মূলত একটা বিরিয়ানি পার্টি দিতেছি। এই কারণেই, কারণ আমরা অনেক দিন ধরে এই রুমটাতে আছি। এখন আমরা আর দুই এক দিনের মধ্যে আমরা এই রুম থেকে বিদায় নিয়ে অন্য আর এক জায়গায় চলে যাব। আর এই জন্যই মূলত আজকের পার্টিটা। আর আজকের পার্টিটা হবে মূলত বিরিয়ানি, খাসির মাংস দিয়ে বিরিয়ানি, এই জন্য হবে বিরিয়ানি পার্টি। আর আমরা কাজ করে আসার পর আমরা এখানে বসে আছি, ওইদিকে রান্না বান্না চলতেছে। আর আমার এক দেশপ্রেমিক ভাই, সে বাংলাদেশের খেলা দেখতেছে আর প্লেয়ারদেরকে শুধু গালি দিতেছে, কারণ বাংলাদেশের খেলা দেখলেই রাগ ওঠে, এটা সকলেই জানে। আর এই ভাই মূলত বলতেছে কি কিপার রাখছে কেটা, একে তো কাছে যদি পাইতাম মনে হয় যে হাত দিয়ে ওর গাল লাল করতাম বা ওর গাল দিয়ে আবার হাত লাল করতাম, ওই আর কি। কিন্তু বাংলাদেশের খেলা দেখা মানেই রাগ উঠবে, কিন্তু দিন শেষে আমরা দেশপ্রেমিক, বাংলাদেশের সাপোর্ট করি, ঠিক কিনা বাসার? হ্যাঁ, পলিকালা, কারণ আমরা দিন শেষে বাংলাদেশি, আই লাভ বাংলাদেশ। আর মূলত আমরা এখন ওয়েট করতেছি, ভাই খেলা দেখতেছে, আমি মূলত কিছু এডিটিং করতেছি এবং কিছু ভিডিও একটু করতেছি। আর ওই ভাই ওয়েট করতেছে যে কখন আমাদের বিরিয়ানি হবে আর কখন খাওয়া দাওয়া করব। আর আমাদের বড় ভাইরা তো তারা রান্না বান্না করতেছে আমাদেরকে বিরিয়ানি খাওয়ার জন্য। আর আমরা মূলত ছোটো মোটো যারা আছি তারা এখানে ওই একটু, আমাদের এইদিকে প্রচুর শীত চলতেছে বর্তমান, ওই কম্বলের নিচে ভাই খেলা দেখতেছে, ওই ভাই একটু ভিডিও দেখতেছে, আমি বসে আছি। আর ওই ভাইয়েরা বর্তমান রান্না বান্না করতেছে। ইনশাল্লাহ আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে রান্না বান্না শেষ হবে। তা আর বেশি কথা না বলি, ডাইরেক্ট দেখা হবে বিরিয়ানির সাথে নিয়ে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে রান্না শেষ। এখন আমাদের আহ, ফরিদ ভাই তিনি ভাত বসিতেছেন, মানে ভাত দিতেছেন। আর এখানকার একটা নিয়ম হলো, যেদিন যে রান্না করে সে ভাত সুন্দর করে প্লেটে সাজায় দেয়, এরপর ডাক দেয়, তারপর সকলে মিলে আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করি। কত সুন্দর নিয়ম না? আর সৌরভ ভাই হলো আমাদের সব থেকে সিনিয়র, মানে সব থেকে বড়। এই কারণেই বড় ভাই আমাদের সকলকে মাংস দিতেছেন। আর সত্যি কথা বলতে কি, মাংসর কি ঘ্রাণ, মাশাআল্লাহ, না জানি খেতে আরো কত সুন্দর লাগবে। হাত দিয়ে ভাত নাড়তেছি আর ভাবতেছি এই ভাত খাবার কি যোগ্যতা আমার আছে? আল্লাহ তাআলা তারপরেও আমাকে খাওয়াইতেছেন, আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা শুকরিয়া আদায় করতে ভুলে গেছি, আমরা এতই নাফরমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক। আর অবশ্যই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার সাথে কাজকর্ম করার তৌফিক দান করে, আমিন। খাবার শেষে তোমার অনুভূতিটা কি একটু বলো। মরার মুখে রুচি নাই। 3 প্লেট খাইছি, আর 2 প্লেট খাবো, মোটে 5 প্লেট। তাও রুচি নাই, খাবারই পাই না, এটাই বাস্তব। এটাই বাস্তব। আর ইনি হলেন বাশার মিয়া, এনার বাসাও হইতেছে বাংলাদেশে। আচ্ছা, তোমার অনুভূতিটা একটু বলো, তোমার খাওয়ার শেষে অনুভূতিটা কি? ধোকা দিয়ে খাইতেছে, তো খাওয়া ছাড়বো না। 6 প্লেট হয়েছে না? আর 1 প্লেট খাবো, 7 প্লেট হবে। ও নো, এই সবগুলো খাইছে বাসার, কতগুলো হার, সব বাসারের। রুচি নাই, 7 প্লেট খাসি, আর 1 প্লেট খাবো, তাও রুচি নেই। হ্যাঁ, তাও রুচি নেই। তোমার কি অবস্থা? আমি তো 3 প্লেট খাইছি, আর 2 প্লেট খাবো, তাও মরার মুখে রুচি নাই। খাইবার পারি না, খাইতে পারি না একেবারে। তোমারও কি সেম অবস্থা বাসার? নে রে, সেম। নে। তোমার কি অবস্থা? আমি তো 1 প্লেট খাইছি কোনো রকমে ঠেলাঠেলি করে, আলহামদুলিল্লাহ। আরে মালা খা। আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, সব কিছু ওকে, আলহামদুলিল্লাহ। তবে আর এখনকার ভিডিওটা যে আমি চালু করলাম, এটা মূলত ওই খাওয়া দাওয়ার 2 দিন পরে। ভাবতেছিলাম যে ব্লগটা অসম্পূর্ণ অবস্থা রয়ে গেছে, এখন তো সম্পূর্ণ করতে হবে, এই জন্য মূলত আসলাম। আর আমি এক্সট্রিমলি সরি, আমি মূলত বলছিলাম যে বিরিয়ানি পাও হইতেছে, কিন্তু না, আমরা মূলত সরু ধানের ভাত রান্না করেছিল, পোলাও এবং ছাগলের মাংস রান্না করেছিল। আর আমি ভাবছিলাম যে হয়তো বিরিয়ানি পাকাইতেছে।
তা যাক আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ছিল। আর বড় ভাইয়ের হাতের রান্না আমরা খেয়েছি, আমি খেয়েছি, আমি জানি আপনারা খেলে আপনারা বুঝতে পারতেন। অনেক সুন্দর রান্না করে বড় ভাই আমার। আর সকলে দোয়া করবেন আমাদের জন্য। আর একটা কথা কি, যারা প্রবাসে থাকে তাদের বিদায় বলে কিছু হয় না। কারণ তারা তো বাংলাদেশ তাদের মাতৃভূমি, যেখানে তারা ছোটবেলা থেকে বেড়ে ওঠা, শৈশব, কৈশোর, সেখান থেকে প্রবাস চলে আসা। এখান থেকে এখানে আসার পর তারা এক জায়গায় কাজ করে, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে। এটা তাদের তেমনটা কষ্ট না। তাদের তো কষ্ট তো মনে আছেই। তারা যে দেশ ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, এটাই তাদের বড় ত্যাগ। তারপরেও অনেক মানুষ মনে করে যে যারা প্রবাসে থাকে তারা হয়তো স্বার্থপর। তার টাকা পয়সা হয়ে গেছে, এখন আমাদেরকে ভুলে গেছে। যারা এই কথাটা মনে করে, আমি মনে করি কি, যারা এই কথাটা মনে করে তারা স্বার্থপর, তারাই স্বার্থপর। তারা হয়তো কোনো তাদের কোনো প্রবাসী বন্ধু বা ভাইয়ের কাছে কোনো কিছু আবদার করেছিল। যখন তাদের আবদারটা পূরণ করতে পারেনি, তখনই ওই বন্ধুটা বলে ফেলবে বা ওই ভাইটা বলবে যে যারা প্রবাসে আছে তারা স্বার্থপর। মূলত যে বলে প্রবাসী স্বার্থপর, আমি মনে করি তারাই বড় স্বার্থপর। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আমি বর্তমানে ইউরোপে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। আমি সাপোর্ট চাই না, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, এসব কিছু চাই না। আমি চাই আপনাদের একটু দোয়া। আপনারা যখন দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থতা এবং নেক হায়াত দান করে এবং ইসলামের পথে রাখে সবসময়, এবং ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে যেন আমি কথা বলতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাকে এতটুকু সামর্থ্য দান করে। আর ইনশাআল্লাহ আমি যতদিন পৃথিবীতে থাকবো বেঁচে, আমি ইসলামের পথে লেগে থাকবো অবশ্যই। আর আপনাদের কাছে আমি দোয়া চাই। জীবনে আর কিছু চাওয়ার নাই। বিদায় নিয়ে তেমন কিছু বলার ভাষা আমার নাই। কারণ জীবনে অনেক কিছু হারিয়েছি আমি। অনেক বন্ধু, অনেক আত্মীয়স্বজন, অনেক আপন মানুষ, অনেক, অনেক, অনেক কিছু। সেটাও তো এক ধরনের বিদায়। মাতৃভূমি ছেড়েছি, আমাদের মাতৃ অঞ্চল ছেড়েছি, সবকিছু। এরপর লিবিয়া আসলাম, ওখানে ছিলাম, ওখান ছেড়ে আবার সাগরপথে আবার ইউরোপে। আর এখানে তো কাজ করতেছি, ২ এমএস হইতেছি, এখান থেকে অন্য আরেক জায়গায় চলে যাব। এটা আমাদের তেমন কোনো বিদায় না। আমাদের সবথেকে কষ্টের বিষয় ছিল আমরা মাতৃভূমি, যেখানে আমাদের শৈশব কৈশোর কেটেছে, সেই জায়গাগুলো যখন আমরা ছেড়ে এসেছি, সেই জায়গাগুলো যখন আমরা ছেড়ে চলে আসছি, ওটাই হলো আমাদের সবথেকে বড় বিদায়। এবং আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিদায় সকলেরই হবে, সেটা হলো এই পৃথিবী থেকে না ফেরার দেশে চলে যাওয়া। এটা হলো সবথেকে বড় বিদায়। সকলের কাছে দোয়া চাই, সেই বিদায়ের বেলায় যেন আমি কালিমা মুখে এবং অন্তরে যেন আমি ঈমান নিয়ে এই পৃথিবী ছাড়তে পারি। আমিন সুম্মা আমিন। এবং সকল মুসলমান ভাই, বোন, বন্ধুদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সকলের মুখে কালিমা নসিব করে। আজকের ব্লগটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত করে জানাবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।